আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল, এই মুহূর্তে কিন্তু অনেকের নাম ডিলিট হয়ে গেছে। তারা ভোটার্স পোর্টাল থেকে ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন, সেই সুযোগটুকু দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। ট্রাইব্যুনালে আবেদন আপনি দুভাবেই করতে পারবেন, অনলাইন এবং অফলাইন। এই দুইভাবেই বর্তমানে ট্রাইব্যুনালে আবেদন করা যাচ্ছে। এই মুহূর্তে অনেকেরই প্রায় অনলাইনে আবেদন হয়ে গেছে। আমি একটি ভিডিও করে দিয়েছি আমার চ্যানেলে, যে অনলাইনে আপনি কিভাবে আবেদনটা করবেন, তার একটি ভিডিও, সম্পূর্ণ ভিডিও আমার এই চ্যানেলে আছে, আপনারা পারলে সেটা দেখে নেবেন। অফলাইনে যদি আবেদন করতে হয় তাহলে আপনাকে সমস্ত ডকুমেন্টস কিন্তু নিয়ে জমা দিতে হবে। আর যদি আপনি অনলাইনে করেন তাহলে আপনার কোনো ডকুমেন্টস জমা দিতে হবে না। আবেদন করতে গিয়ে অনেক সময় ভুল তথ্য দিয়ে ফেলেছেন, তাহলে আপনি হয়তো ভাবছেন যে এটা ডিলিট হয়ে যেতে পারে, কিন্তু আমি আপনাকে একটা কথা বলে রাখি, আপনি যে আবেদন যেটা করেছেন সেটা আপনার আধার কার্ড মানলেই আপনার কিন্তু সেই বিধানসভার নাম বা সেই বিধানসভার আপনার কোন বুথে আছে বা ক্রমিক নাম্বার, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার সব কিন্তু নির্বাচন কমিশনের কাছে চলে আসবে। তাই আপনি ভুল লিখলেও অসুবিধা নেই। কারণ আপনি হয়তো ভাবছেন আমি ফর্ম ফিল আপ করার সময় কোন একটা পার্টের নাম্বার বা সিরিয়াল নাম্বার আমি ভুল লিখে ফেলেছি, এতে কোনো সমস্যা হবে না। আরেকটা প্রবলেম হচ্ছে, অনেকের এই ফর্ম সাবমিট নিচ্ছে না। তার কারণ হচ্ছে অনেকের আধার কার্ডে একরকম নাম বা আধার কার্ডে একরকম বা ভোটার কার্ডে একরকম নাম, এদের নামে সাবমিট হচ্ছে না। তাহলে আপনি এক কাজ করবেন, আধার কার্ডের যে নামটা আছে ওই নামটা দিয়ে সাবমিট করবেন, তাহলে আপনার ওটিপি চলে আসবে এবং তাহলে আপনার ফর্মটা ফিল আপ হবে। এবং আপনার নামের যে মিসম্যাচের জন্য আপনার ফর্মটা সাবমিট হচ্ছে না, তাহলে কিন্তু আপনার এই সাবমিটটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে এখানে একটা প্রশ্ন আসে যে দু জায়গায় দুটো নাম হয়ে যাচ্ছে, তাহলে কি অসুবিধা হবে না পরে? কিন্তু না, আমি বলবো এখানে অসুবিধা হবে না। তার কারণটা হচ্ছে এখানে ব্যক্তি একটাই, আধার কার্ডের নাম এবং ভোটার আইডি কার্ডের নাম আলাদা। কিন্তু ভোটার আইডি কার্ড, আধার কার্ড দিয়ে, ভোটার আই কার্ড দিয়ে যদি এটা আবেদন করি তাহলে হচ্ছে না, তাই আধার কার্ড দিয়ে আবেদন করলে এটা হয়ে যাবে। কারণ আপনাকে তো আবেদনটা তো করতেই হবে। আপনি যদি আবেদন না করতে পারেন তাহলে একেবারে পুরোপুরি রিজেক্ট হয়ে যাবে। তাই ওই নামের জায়গায় আপনার আধার কার্ডের নামটা দিলেই সব থেকে ভালো হয় এবং সহজে সেটা আবেদনটা গ্রহণযোগ্য হবে এবং তারপরে আপনার ওটাকে সাবমিট করতে পারবেন। আরেকটা জিনিস বলে রাখি, আপনি যদি অনলাইন আবেদন করতে চান তাহলে কিন্তু আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই লিঙ্ক থাকতে হবে। তার কারণ হচ্ছে মোবাইল নাম্বার যদি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনি এই আবেদনটা অনলাইনে করতে পারবেন না। আবার অনেকে প্রশ্ন করছে যে আমি যদি নাম্বারটা ভুল দিয়ে থাকি, মোবাইল নাম্বারটা, তাহলে কি কোনো অসুবিধা আছে? মোবাইল নাম্বারটা ভুল দিলে অবশ্যই অসুবিধা আছে। কারণ মোবাইল নাম্বারের ঘরে দেখুন স্টার মার্ক দেওয়া আছে। এই জন্য আপনার মোবাইল নাম্বারটা অতি অবশ্যই দিতে হবে এবং সেটা সঠিকভাবেই দিতে হবে। এবং আপনার সমস্ত তথ্য আপনি চেষ্টা করবেন যেগুলো আপনার যে সঠিক তথ্য আছে সেই তথ্যটা দিয়েই আপনি অনলাইনে সাবমিট করবেন। তার কারণ হচ্ছে যখন আপনার ট্রাইব্যুনাল কমিটি আপনার ফর্মটা যাচাই করবে, তখন তারা যদি অসঙ্গতি পায় তাহলে তারা সঙ্গে সঙ্গে কেটে দেবে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের যে সঠিক তথ্য আছে সেই সঠিক তথ্য দিয়েই ফর্ম ফিল আপটা করবেন। সেটা ভোটার কার্ডের নাম্বার হোক বা মোবাইল নাম্বার হোক, সবকিছু সঠিক দিয়ে করলে তাহলে আপনার নামটা কেটে বাদ দিতে পারবে না। এখন আপনি যে ট্রাইব্যুনাল কমিটিকে যেটা আবেদন করেছেন, সেই ট্রাইব্যুনাল কমিটি সেটা কিন্তু আপনার সমস্ত ডকুমেন্টস তারা ভালোভাবে ভেরিফাই করবে। এটা আপনি ভাববেন না যে আপনার ডকুমেন্টস ভেরিফাই না করে আপনার নামটা ভোটার লিস্টে তুলে দেবে। তারা সমস্ত ভাবে, যত রকম ভাবে পরীক্ষা করা যায়, যত রকমের দেখা যায়, সবকিছু দেখে তারপরে আপনার নামটা ভেরিফাই করে তারপর আপনার ভোটার লিস্টে তুলবে। তাই অনেকেই যারা ভাবছেন যে আমি পার্ট নাম্বার বা সিরিয়াল নাম্বার ভুল লিখে ফেলেছি, তো আমার কি হবে? আমি তাদেরকে বলবো, পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার ভুল লিখলেও কোনো অসুবিধা নেই, কারণ ট্রাইব্যুনাল কমিটি আপনার ভোটার কার্ডের নাম্বার মানলে আপনার সমস্ত তথ্য তাদের হাতে চলে আসবে। তাই একটা ভুল হলেও অসুবিধা নেই, তারা ভালো করে সেটা দেখে তারপর যাচাই করে তারপর তারা নামটা তুলবে। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।